ভিডিওতে কখন অ্যাড শো করে? হ্যাঁ, যখন আপনার পেজে 5000 ফলোয়ার্স প্লাস হয়ে যায় এবং আপনার ভিডিওতে ওয়াচ টাইমও পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু অ্যাড শো করে। ভিডিওতে অ্যাড শো করলে কি হয় সেটি কি আপনি জানেন? হ্যাঁ, ভিডিওতে অ্যাড শো করলে সেখান থেকে বাড়তি ইনকাম করা সম্ভব হয়। তাই তো আজকে বলে দেবো একই পোশাক দিয়ে 3-4টা ভিডিও কিভাবে তৈরি করবেন। সেটি হচ্ছে জায়গার পরিবর্তন করবেন। আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ভিডিও তৈরি করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আজকে বলবো বেশি ব্যস্তরা কিভাবে ফেসবুকে অ্যাক্টিভ দেখাবেন। সেটি হচ্ছে আপনি একদিন যখন সময় পান তখন 3-4টা ভিডিও একসঙ্গে তৈরি করে রাখবেন, পরে শুধু শিডিউল অনুযায়ী একটি করে আপলোড করে দিবেন। রিকমেন্ডেশন সাসপেন্ড কেন হয় আপনি কি সেটা জানেন? আসলে ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ না করলে, ভুলভাল কাজ করলে এবং পেজের ভিডিওতে কোনো ধরনের কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়। কি করলে ফলোয়ার্স বাড়ানো সম্ভব? রিপ্লাই কমেন্ট করলে এবং লাভ রিয়েকশন দিলে ফলোয়ার্স দ্রুত বাড়ানো সম্ভব। ফেসবুকে কাজ করতে গেলে আগে থেকেই চিন্তা ভাবনা করে ভিডিও তৈরি করে রাখতে হয় যে আমাকে ভিডিও আপলোড করতে হবে ওই টাইমে এবং আমাকে ভিডিও তৈরি করে রাখতে হবে। বুঝেছেন? তবেই তো আপনি সফল হতে পারবেন। যারা অলরেডি ফেসবুকে কাজ করছেন এবং সফল হতে চান তাদেরকে বলবো ভিডিও আপলোড করা কখনো বন্ধ করবেন না। আপনি যদি দৈনিক 2টো ভিডিও আপলোড করেন, 2টোই আপলোড করে যাবেন এবং একই টাইমে আপলোড করার চেষ্টা করবেন। আর যদি 3টা আপলোড করেন, 3টাই আপলোড করে যাবেন, কোনোভাবে অ্যাবসেন্ট করবেন। ফেসবুকে টিকে থাকার আরেকটি নাম কি জানেন? আরেকটি নাম হলো ধৈর্য। যে ধৈর্য ধরে কাজ করে যেতে পারে সেই তো ফেসবুক থেকে সফল হয়, আর যে বেশি লোভ করে সে কিন্তু কাজ করতে পারে না। একটি জিনিস কিন্তু আমি বুঝে গেছি এবং আপনিও বুঝে নিন, সেটি হচ্ছে অন্যের ভিডিও না দেখলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। হ্যাঁ, বিষয়টি মাথায় রাখবেন। আপনি কখন বুঝবেন যে আপনার ভিডিওটি ফর ইউতে চলছে? হ্যাঁ, যখন আপনার ভিডিওতে মেসেজে থাকবে যে ইউর রিলস হিট 200 মেক প্লে বা 100 মেক প্লে, তখন মনে করবেন যে আপনার ভিডিওটি ফর ইউতে চলছে। কি বন্ধুরা, ভিডিওতে 100-200 ভিউজ দেখে কি মন খারাপ হচ্ছে? মন খারাপের কোনো কারণ নাই। যখন আপনার পেজে ফলোয়ার্স বাড়বে এবং এঙ্গেজমেন্ট ঠিক থাকবে, রিচ ঠিক থাকবে, তখন কিন্তু আপনার ভিডিওটাও কিন্তু ভিউজও বেড়ে যাবে। আপনি প্রথম যখন ফেসবুকে কাজ শুরু করবেন তখন আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু সময় বেশি দিতে হবে। যখন আপনার পেজটা দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আপনাকে কষ্ট করতে হবে না। তাই তো নতুন অবস্থাতে অবশ্যই আপনাকে একটু কষ্ট এবং সময় দিতে হবে। যে কাজই শুরু করেন না কেন, মাঝপথে এসে কখনোই কিন্তু আপনি থেমে যাবেন না, আর থেমে গেলে চলবে না। আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। তো এই জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত। এই আপনাকে বলছি, ভাইরাল হওয়ার চিন্তা এই মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। ইউনিক ভিডিও তৈরি করুন, দেখবেন ফেসবুক মামা আপনাকে অলরেডি একদিন ভাইরাল করে দিয়েছে। কথাটা কিন্তু বাস্তব। ভিউজ আসলে কেন কমে যায়? যখন আপনার এঙ্গেজমেন্ট কম হয়ে যায় বা আপনি রিপ্লাই কমেন্ট দেওয়া কম হয়ে যায়, তাহলেই কিন্তু আপনার ভিউজ কমতে শুরু করে। একটি জিনিস না থাকলে কখনো এই ফেসবুক থেকে আপনি কেউ সফল হতে পারবে না, সেটি হচ্ছে মনোযোগ। এই যে দেখুন, রান্না করতে এসেছি, মনে আগ্রহ হলো যে একটু ভিডিও তৈরি করি, তাই করে ফেললাম। তো আমি সফল হব না, আপনি সফল হবেন? এই শুনুন, যাদের ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে তাদেরকে সুযোগ দিচ্ছি। আপনি যদি ভিডিও কোনো না তৈরি করতে পারেন এবং আপনি ফেসবুকে কাজ করতে ইচ্ছুক, তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়ি এইগুলোই কিন্তু আপনি শেয়ার করে আপনার ভিডিওতে ছাড়তে পারেন। ফেসবুকে কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় হাতে সময় নেই, কোনো সমস্যা নেই। একবার শুধু কাজ শুরু করুন, সময় আপনি আপনার কাছে ধরে দেবে, আপনি নিজেই সময় বের করতে পারবেন। চরম সত্য কথা বলি আপনাদেরকে, কারা এই ফেসবুক থেকে সফল হতে পারে না জানেন? যারা ফেসবুকের গাইডলাইন মানে কাজ করে না, নিয়মিত ভিডিও আপলোড করে না, অন্যের ভিডিও দেখে না, রিপ্লাই কমেন্ট করে না। পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে যাতে অন্যরা দেখে শিখতে পারে। নতুনদের জন্য চিন্তা হচ্ছে, তাই নতুনদেরকে একটি পরামর্শ দিচ্ছি। এলোমেলো ভিডিও না দিয়ে রোজ দরকার 2টা ভিডিও দাও। যদি হাতে সময় না থাকে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করো, দেখবে তুমি দ্রুত সফল হয়ে গেছো। 2টা জিনিস ঠিক থাকলে তবেই কিন্তু আপনি ফেসবুকে ভাইরাল। সেটি হচ্ছে আপনার যে ক্যাটাগরির ভিডিও হোক না কেন, সেটি হবে ইউনিক এবং সুন্দর, এবং আপনার টাইটেলটা হবে ছোট এবং সুন্দর আকর্ষণীয়।
ফেসবুকে দুটি বিষয় ঠিক থাকলে আপনি কিন্তু দ্রুত সফল হবেন। একটি হচ্ছে রেগুলার মেনটেন করে আপনি ভিডিও আপলোড করবেন, আর একটি হচ্ছে বেশি বেশি অন্যের বাড়িতে যেয়ে আপনার পরিচিতিটা বাড়াবেন। ক্যাপশন আসলে কি? ক্যাপশন হচ্ছে ভিডিওর মূল বিষয়কে সংক্ষিপ্ত করে লেখার মাধ্যমে ভিডিওতে প্রকাশ করাকে সেটাকে ক্যাপশন বলে। ভিডিওতে ক্যাপশন ব্যবহার করলে কি হয়? ভিডিওতে ক্যাপশন দিলে দর্শকের আকর্ষণ হয়, আর দর্শক আকর্ষিত হয়ে ভিডিওটা ক্লিক করে এবং দেখে, বেশি ভিউজ হয়।